লুৎফু পাশা, আয়াজ পাশার শরীর এখন কেমন? অবস্থা ভালো না জাহাপনা, কোনো উন্নতি হয়নি। আল্লাহ ওকে রক্ষা করুন। আমিন। জাহাপনা, বালি বে এসেছেন। আসতে দাও। জাহাপনা, জাহাপনা ক্ষমা করবেন, খুব জরুরি একটা খবর জানাতে এসেছি। বলো। মহামান্য উজিরে আজম আয়াজ পাশা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওনাকে মাগফিরাত দান করুন, ওনাকে বেহেশতবাসী করুন। আমিন। সাবধান, মাননীয় হাসিকি হুররাম সুলতান। সুলতানা, কতদিন পর আপনাকে দেখছি। প্রাসাদে আপনার পদধূলি পেয়ে আমরা সবাই ধন্য হলাম। সুম্বুলাগা হেরেমে সব ঠিকঠাক আছে তো? প্লেগের আতঙ্ক ছাড়া সব কিছু ঠিক আছে সুলতানা। আপনার অনুপস্থিতিতে সব কিছু ঠিকভাবে চালানোর চেষ্টা করেছি সুলতানা। ভালো। কাজাসকের এফেন্দি, আয়াজ পাশার জানাজার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? জাহাপনা, আমার মনে হয় প্রচলিত নিয়ম অনুযায়ী জানাজা দেয়া সম্ভব হবে না। এতে প্লেগ ছড়ানোর ভয় আছে জাহাপনা। প্রথমে মুস্তাফা পাশা, তারপরে আয়াজ পাশাকে হারাতে হলো। আল্লাহ মাগফিরাত দান করুন, মরহুমদের জান্নাত নসিব করুন। আমিন। কিন্তু প্রশাসনিক কাজ অব্যাহত থাকবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মরহুম আয়াজ পাশার অবর্তমানে উজিরে আজমের পদে প্রচলিত নিয়ম অনুযায়ী সভাসদ লুৎফু পাশাকে মোতায়েন করছি। জাহাপনা, এত বড় দায়িত্ব দিয়ে যে সম্মান আপনি আমাকে দিয়েছেন, আল্লাহ তার মান রাখার তৌফিক দিন। আমিন। আমার শুভকামনা রইল লুৎফু পাশা। শাহজাদি, দেখুন আপনার সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আবার ফিরে এসেছি। স্বাগত জানাবেন না? তাহলে এসেছো? এসেছি। জাহাপনা আর আমি অটুট বন্ধনে আবদ্ধ। আশা করি এখন থেকে এই ঘটনা মনে রাখবেন। আমার সাথে ঝামেলা বাঁধাতে আসবেন না। তা না হলে কোনো ঝামেলার জন্য আমি দায়ী থাকব না। তুমি ফিরে এসেছো ভালো কথা হুররাম, কিন্তু একটা কথা মনে রেখো, এই প্রাসাদ যেমন রেখে গিয়েছিলে এখন তেমন নেই। এখানে অনেক কিছু বদলে গেছে। যেমন ধরো, আয়াজ পাশার অকাল মৃত্যু হয়েছে, আর তাই নিয়ম অনুযায়ী আমার স্বামী লুৎফু পাশা উজিরে আজম পদ পেয়েছেন। সুলতানা,
সুলেমান, একটা খারাপ খবর পেলাম। আয়াস পাশা মারা গেছেন, সত্যি? হ্যাঁ, কথাটা সত্যি হুররাম। মহামারীর কারণে আয়াস পাশাকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহ রহমত দান করুন। আমিন। কিন্তু তিনি কোনোভাবে ষড়যন্ত্রের শিকার হননি তো? জানেন তো, পাশাকে অপছন্দ করে এমন অনেকে আছে। আয়াস পাশা প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছে হুররাম। ওর শূন্য পদে লুৎফ পাশাকে মোতায়েন করেছি। আমার ধারণা ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করবে। হ্যাঁ, নিশ্চয়ই। ভাগ্য এমনই, কেউ সব হারায় আবার কেউ সব পায়, এটাই প্রকৃতির নিয়ম। সুলেমান, আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলা প্রয়োজন। শাহজাদি, আমার মনে হয় আমি আসার আগে আপনি সুখবর পেয়ে গেছেন। হ্যাঁ, সুখবর পেয়েছি। অনেক অনেক অভিনন্দন পাশা। আমিন আমিন, ইনশাল্লাহ। অবশেষে পরিবর্তন এলো। মরহুম ইব্রাহিম পাশার সময় থেকে শুরু করে এই মহান সাম্রাজ্যে অনেক অযোগ্য উজির এসেছেন। মহান আল্লাহর দরবারে হাজার ধন্যবাদ, এখন আমিই উজির। আল্লাহ সহায় থাকলে নিজের যোগ্যতার একনিষ্ঠ পরিশ্রমের মাধ্যমে সময়টাকে স্মরণীয় করে রাখবো ইনশাল্লাহ। আপনি এই সাফল্য নিজের যোগ্যতায় পাননি, আমার সহযোগিতায় পেয়েছেন। অন্তত আমার সামনে অহংকার করবেন না পাশা। হুররাম প্রাসাদে ফিরেছে, এবার আমাদের উপর প্রতিশোধ নিতে চাইবে, তাই সাবধানে চলা উচিত। ওর কারণে একজন উজিরে আজম পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনি এ নিয়ে চিন্তিত হবেন না শাহজাদি, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। একবারও ভেবে দেখেছেন মেহেরিমার রুস্তম পাশার সাথে বিয়ে হয়ে যেতে পারে? এই বিয়ে হতে দেয়া যাবে না। সুলেমান, হেরেমে সবাই বলা বলি করছে রুস্তম পাশার সাথে মেহরিমার বিয়ে। আমিও তোমাকে কথাটা বলবো ভাবছিলাম। তুমি যখন এদিনেতে ছিলে তখন এ নিয়ে অনেক কথা হয়েছিল। আয়াস পাশার মৃত্যুর কিছুদিন আগে রুস্তম পাশাকে জামাতা বানানোর প্রস্তাব দিয়েছে। তাই নাকি? কোনো সিদ্ধান্ত নিয়েছেন? এখনো? তোমাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। মা হিসেবে তোমার কি মনে হয় আমাদের মেহরিমা কি বিয়ের উপযুক্ত হয়েছে? হঠাৎ এ কথা শুনে একটু অবাক লাগছে, কিন্তু মেহরিমা এখন ছোট না। আজ না হয় কাল বিয়ে দিতেই হবে। আল্লাহর রহমতে যা ভালো হয় তাই যেন হয়। আমিন। রুস্তম পাশার উপর আমি সন্তুষ্ট, তা তো জানেন। ও আমাদের বহু বছরের পুরনো সেবক, আমাদের খুব বিশ্বস্ত, শাহজাদির জন্য উপযুক্ত পাত্র। আমিও ঠিক এরকমই ভাবছিলাম, কিন্তু মেহরিমা আমার চোখের মণি, ওকে সব সময় হাসি খুশি দেখতে চাই। শাহ সুলতান আমাকে জানিয়েছে মেহরিমার নাকি এই বিয়েতে মত নেই, আর সেজন্যই আমারও এতে সম্মতি নেই। ভেবেছিলাম হুররাম চিরদিনের জন্য আমাদের জীবন থেকে দূর হয়ে গেছে, কিন্তু এখন দেখছি ঠিকই ফিরে এসেছে।
দেখলেন তো হুররামকে হারানো এত সহজ কাজ না। যদি সহজ হতো ইব্রাহিম অকালে প্রাণ হারাতো না। ভেবে দেখো, হুররাম ফিরে এলে কি হবে? ওর এখন আর আগের মতো জোর নেই, বুঝেছ? আয়াস পাশা নেই, সভায় ওর কোনো প্রতিনিধিও নেই। বুঝলাম, আপনার স্বপ্ন সত্যি হয়েছে। স্বামীকে উজিরে আজম বানিয়ে ছেড়েছেন। এতে আমাদের সবারই মঙ্গল, হেতিজা, আমাদের সবার। আর তুমি এসব নিয়ে ভেবো না। প্রাসাদে ফিরে যাচ্ছ কখন তাই বলো। জাহাপনা তোমাকে নিজের প্রাসাদে চলে যেতে বলেছেন। আদেশ পালন করো। এই বিয়েতে কেন রাজি হয়েছিলাম ভুলে গেছেন? এখন আমাকে ওই প্রাসাদে যেতে বলছেন কেন? জাহাপনাকে বারবার কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তার চেয়ে ভালো নিজের প্রাসাদে ফেরার প্রস্তুতি নাও। আপনি চান না আমি এই প্রাসাদে থাকি, তাই না? এই জন্যই লুৎফু পাশা জাহাপনাকে সব কথা বলে দিয়েছেন। হেতিজা, আমি এর কিছুই জানতাম না। জাহাপনা ওনাকে জিজ্ঞেস করেছিলেন। লুৎফু পাশা সত্যি কথা বলতে বাধ্য হয়েছেন। কি ভাগ্য আমার! হে আল্লাহ, কি অপরাধ করেছি! নিজের প্রাসাদে আমি এখন আশ্রিতা, তাই তাড়িয়ে দিচ্ছেন। হেতিজা, হেতিজা!